শুনবো? বলি কেন শুনবো বলতে পারো? এর আগে পাঁচবার তোমার কথা শুনেছি, তাতে কি সাপের 5 পা গজিয়েছে কিছু? তুমি আবার কবে মানুষ হলে হে? এক একটা করে পাত্রপক্ষ ধরে নিয়ে আসবে আর গান্ডে বিন্ডে রসগোল্লা গিলবে, তারপর আমাকে কাউকে ফোঁপড়া করে ছেড়ে দেবে। এর নাম দশরথ চাটুর্যে। যে রুগী এর হাতে মারা যায় তার 5বার কোনো অধিকার নেই, বুঝলি? আমিও তো তাই বলছিলাম। ও অফিসি সর্বনাশ। যা বলছিলুম, ওই যে আমি কাছে দেখতে গেলাম, মুগলিটা সেই ফাঁকে দড়ি খুলে দেছুট। তারপর আবার কি, উল্টো দিকে দাঁড়িয়ে ছিল বিষ্ণুপুরো, সোজা গিয়ে ঘেঁচাং কামড়ে দিয়েছে। কামড়াবে কেন, দাড়ি দাড়ি চিবিয়ে দিয়েছে। মা গো মা। হ্যাঁ পিসি, মানুষের দাড়ি কি ঘাসের মতো খেতে? তুই থাম তো, আমি কি খেয়ে দেখেছি নাকি কোনোদিন? ইস, বুড়োর দিকটা একবার শ্মশান হয়ে গেছে গো। ধন্যি মেয়ে বাবা, যেমনি তুই তেমনি তোর ছাগল। দুজনে একবার 10 মহাবিদ্যে। না পিসি, হয়েছে। এখন যা তো, ওই কলির ঘরে তোর এক দাদা আছে, তাকে দিয়ে। দাদা কে গো? তুই চিনবি কি করে? আমার বড় জ্যাঠতো তো ভাইয়ের ছেলে, তো কালই কলকাতা থেকে এলো। আপনার চা, আপনার চা। রাখো ওখানে। দাঁড়াও, এত মিছে কথা বলো কেন? হুম, মিছে কথা বলা মহাপাপ, জানো না? পড়নি বইয়েতে? হ্যাঁ। তবে যে বড়কাল মিছে কথা বলেছিলে। আপনি এবার আবার চাদর পালাবে কোথায়? পিসিমা, পিসিমা, ও পিসিমা। না না না, বলবেন না পিসিকে, পাই পড়ি আপনার। আর বাদ বলবো, 100 বার বলবো, আমার সঙ্গে চালাকি? না না, ইরাম। তাহলে বলো, কেন কাল মিছে কথা বলেছিলে? কেন বলেছিলে বামুনপাড়া রাস্তা জানি না? আমার কি তোমার? আমি কি তুমি? আমার তখন মাথা ঠিক ছিল নাকি বারে। কেন কেন ঠিক ছিল না কেন? সে আছে অনেক কথা, আপনি বুঝবেন না। কি কথা? চট। আপনি দেখেছেন? বাহ, দেখবো না? এগুলোই তো কলকাতায় বাসকো বলে দেখায়, টিকিট নিয়ে। ইরাম, এই চললে কোথায়? শুনে যাও। কি আবার তোমার ভাইপোটা একটা কি? লোকটা কি ভাবলো বলতো? আর দেখলি দেখলি জ্যাঠামশার কাণ্ড, মারলো মারলো একটু আড়ালে নিয়ে মারলি হতো। আমি এখন কি করে মুখ দেখাই? হলো ও কুমির, কার সঙ্গে বকবক করছিস? না বৌদি, দুধের হিসেব করছি। দুপুরে আসবি? কেন গো? 16 গুটে ছক কেটেছি, আয় না, ছাগল চড়িয়ে তারপরে আসবো, কেমন? আচ্ছা, আয় আয়, আসি কি আয়। একটু ঘুরে আসি। একাই যাবি না সঙ্গে কাউকে দেবো? কি যে বলো, আঁকারি পাড়ার ছেলে। এখানকার জিওগ্রাফিটা একটু রপ্ত করে আসা দরকার। ভাবছি কলকাতায় ফিরে গিয়ে ভিলেজ লাইফের উপর একটা আর্টিকেল দেবো। কি দিবি? আর্টিকেল, কাগজে ছাপে। ও তুমি বুঝবে না। নয়, 12:50 মারো। এক মিনিট, এক মিনিট, শোন, আরে শোন না। 10-12 আমাদের ওইদিকে যাচ্ছিস কেন? এইটা দিয়ে দিস তো তোর বৌদিকে। পুরি বাবা। হ্যাঁ, আর ওই আমার কথা যদি জিজ্ঞেস করবি, তা তুই বলবি যে আমি ঘাটে বসে আছি মাছের জন্য, বুঝলি? ওটা বুঝি তোমার ঘাট? ঠিক আছে, যা বলতে বলছি তাই বলবি, বুঝছিস? ধর। খুড়া, খুড়া কি দেহে কও দেখি। দেয় তোর কি বুঝতে?
একটা কথা জিজ্ঞেস করতে পারি? কও না, কও কও। কি কথা? আচ্ছা, এই গায়ের আয়তন কত? কি কথা? আয়তন মানে আয়তন কি ভাষায় কথা কয়? না মানে এই গ্রামটা কত বড় এই আর কি, মানে চারদিকে কোথায় কি আছে এই আর কি। কেন কবে? এমনি জানবার জন্য। জেনে কি হবে? না মানে নতুন এসেছি তো, তাই ভাবলাম যে এসব যদি উত্তরে নদী আগে। আর দক্ষিণে জনায়ের পাহাড়। 1 মিনিট। হ্যাঁ, আর পূর্বে হইল গিয়ে নিশে বৈরাগীর পিঠে। নিশি বৈরাগী পিঠে। ডুয়েলিং হাউস। হ্যাঁ, আর পশ্চিমে হইল গিয়ে মোর সৌর বাড়ি। সুরবাড়ি কই যা? নমস্কার। কে হে? নতুন হাত তুলে নমস্কার করছে। তোমায় তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না? বাহ, সেই কাল ঘাটে। ঘাটে? সেই যে আপনি বললেন জানি না। অবশ্য আপনি তখন যা চটে ছিলেন। কে? সেই যে আপনি চড় মারলেন আপনার ভাইজিকে। আচ্ছা তোমার কি? আচ্ছা আমার ভাইজিকে আমি যদি চড় মেরেই থাকি তোমার কি? বাচাল ছোকরা, চলে এসো। মঙ্গলি, আকাশ নিয়ে আয়, বাড়ি চল। তুমি আমার সামনে এসো। হ্যাঁ, এসো, তোমাকে বারবার বারণ করিনি। তুমি আমার সামনে আসবে না। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি কোনো কথা শুনবো না। আমি এবারে না সহ্য করতে পারছি না। কেন শুনবো? বলি কেন শুনবো বলতে পারো? এর আগে 5 বার তোমার কথা শুনেছি। তাতে কি সাপের 5 পাক গজিয়েছে কিছু? আগে প্রজাপতির নির্বন্ধ হলো ভগবানের হাত, আমি ঘটক মানুষ হয়ে। মানুষ? তুমি আবার কবে মানুষ হলে হে? এক একটা করে পাত্রপক্ষ ধরে নিয়ে আসবে আর গান্ডে বিন্ডে রসগোল্লা গিলবে, তারপর আমাকে কাউকে ফোঁপড়া করে ছেড়ে দেবে। পয়সা কি আমার খুব সস্তা? আপনি বড় উত্তেজিত হয়ে পড়েছেন। হ্যাঁ, হয়েছি, আরো হবো। দেখতে চাও? আগে না, আমি বরং আজ তাহলে দেহ একেবারে সোজা। আর শোনো, ফের যদি এরপর মারিয়েছো তাহলে তোমাকে আমি ক্যাস্টর অয়েল গিলিয়ে ছাড়বো। না, আগে এখনো দাঁড়িয়ে আছো? পেছো আগে। আমি তো যাচ্ছি। বেরো বেরো বেরো। কান মুখ থেকে উঠেছিল। ও গণেশ দা, তোমার চাটাই ওটা কি? এটাকে দিয়ে দিস আর বলে দিস যে গণেশ ঘটক জানে কি করে অপমানের প্রতিশোধ নিতে হয়, বুঝলিস? পেছো, খবরদার বলছি, বে করবি নি। আর বে করলো মেয়ের বাপ হবি নি। বে করলে একবার দূর করে দেবো। তামাক দে, ওর তো মাথাটা ধরে গেল। ডাক্তার কা, ও ডাক্তার কা। কি? ওরে বাবা, অম করে বললে কি করে বলি? কি করে বলবো? কাটি কুটি দিয়ে বলবো? কি বলবি বল? মার জন্য একটু ওষুধ দেবে? কাল থেকে না জ্বর আসছে খালি খালি। ঘুষঘুষে না তেরে ওটা? হ্যাঁ, বলি ঘুষঘুষে জ্বর না তেরে ওটা জ্বর? ঘুসঘুসে। ও বলে আছিস আমার মাথা ঠিক নেই। কেন গো, কি হয়েছে? কেউ মারা টারা গেছে বুঝি? কে না মানে কোনো রুগী টুগী? মারা যাবে? কই, কত বড় সাহস সেই রুগীর! নিয়ে আয় তো দেখি। না, আমি বলছিলাম মানে এর নাম দশরথ চাটুর্যে। যে রুগী এর হাতে মারা যায় তার বাঁচবার কোনো অধিকার নেই, বুঝলি? আমিও তো তাই বলছিলাম। ও বলছিলি বুঝি? তবে শুধু আমি কেন, সবাই তো বলে এ গায়ে কথা পায় দুটো জিনিস, এক কুমি আর এক দশরথ ডাক্তারের ওষুধ। বলে না বলো? কি জানিস, সব রকম ওষুধ তো বার করেনি কোম্পানি। আর কত একটা তিতুম 2 ডোজ মিশিয়ে খাবারের সঙ্গে অমনি বরের বাপ সুসুর করে আমার স্বামীকে নিয়ে যেতে রাজি হতো। ও, তুমি বুঝি সাবিদের বিয়ের কথা ভাবছো? ওই বাবাই সার, ওর বেথার হবে তবে না। না হবে না, তোমায় বলেছে। কি জানিস, মাটা মরবার সময় আমার হাতে দিয়ে গেছিল। এখন আমি বলে কে জানে কোন চুলে ভেসে যাবে। ডাক্তার কা, হ্যাঁ, কেমন পাত্র চাই? ঠাট্টা করছিস? না গো না, ঠাট্টা নয়। বামুনের ছেলে, দেখতে শুনতে বেশ, চলবে? কোত্থেকে? আকাশ থেকে পড়বে?
যদি বলি এই মাটিতেই আছে? কোথায়? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।